শীতকালে গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটি রেসিপি থাকে তাহলে কার না ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিম আর বেগুনের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। আমরা সব সময় ডিম শুধু ভাজি করে থাকি, যদি ডিমের মধ্যে এভাবে করে বেগুন দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ডিম আর বেগুনের এই রেসিপিটি করার জন্য এখানে আমি 4টা বেগুন এভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন, যেহেতু আমি ডিমের সঙ্গে এগুলো ভেজে নিব। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। সবকিছু দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে। আর কালারের জন্য আপনারা চাইলে হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আবারও সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে বেগুন আর সবকিছু ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2টা হাঁসের ডিম অ্যাড করে দিব। আপনারা চাইলে মুরগির ডিমও দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর ডিম দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে এর সঙ্গে একটু লাল মরিচের গুঁড়াও অ্যাড করে নিতে পারেন। আর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এগুলো ভেজে নিব। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব বেগুন আর ডিমের মিশ্রণটা। চুলার তাপটা লো হিটে রেখে এগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে চারদিক থেকে একটু আলগা করে নিতে হবে একটা চামচ দিয়ে। এরপরেই এভাবে করে একটা প্লেটে ঢেলে এগুলো উল্টিয়ে দিতে হবে হালকা হাতে, তাছাড়া ভেঙে যেতে পারে। আপনারা চাইলে 2টা চামচ দিয়েও হালকা হাতে উল্টিয়ে দিতে পারেন। আর উল্টিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে এভাবে করেও পরিবেশন করে নিতে পারেন, আবার চাইলে এভাবে করে কেটে কেটেও ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। বেগুন আর ডিমের এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।